সুপ্রিয় দর্শক, আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি পাটোয়া টেকের বিচের একদম কাছে। তো যদি সন্ধ্যা পর্যন্ত আমরা সময় পাই তাহলে আমরা অবশ্যই টেকনাফ পর্যন্ত যাব। পাটোয়া টেক বিচের পরেই রয়েছে শামলার বিচ। সেখানে অনেক মাছ গুলো শুটকি বানানো হয়, সেগুলো একদম কাছ থেকে দেখা যেত। তো দেখি আমরা সন্ধ্যার আগে কতটুক যেতে পারি। যতই যাচ্ছি ততই এই সমুদ্র আর পাহাড়ের মায়ায় পড়ে যাচ্ছি। মনে হচ্ছে এই দৃশ্য কখনোই শেষ হবে না। চোখের ভিতর একদম এই দৃশ্য গেঁথে যাচ্ছে। আমরা ৪ জনই এই সমুদ্র আর পাহাড় দেখতে, দেখতে সামনে এগোচ্ছি। যতই দেখি ততই ভালো লাগে। এর ভালো লাগার কোনো শেষ নেই। যত ইচ্ছা তত দেখতে ইচ্ছা করে। মনে হয় যে এই পথ যদি আর কোনোদিন শেষ না হতো। সুপ্রিয় দর্শক, এই সুন্দর সমুদ্র আর এই পাহাড় একবার হলেও দেখার জন্য মেরিন ড্রাইভে আসা উচিত। তো আপনারা সময় করে অবশ্যই মেরিন ড্রাইভে আসবেন এবং পুরো মেরিন ড্রাইভটা ঘোরার চেষ্টা করবেন একদম টেকনাফ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমরা একদম কাছাকাছি এসে পড়েছি পাটোয়া টেক বিচের একদম কাছে। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা পাটোয়া টেকের কাছেই অটোটা থামাবো। এখান থেকে আমরা সমুদ্রটা উপভোগ করব পাটোয়ার বিচ থেকে। যেহেতু এখানে অনেকগুলো কালো পাথর রয়েছে। তো ইনানি বিচ থেকেও এখন অনেক বেশি আ কালো পাথর এই পাটোয়া টেক বিচে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের পাড়ে বিশ্রাম করার জন্য অনেকগুলো বেড দেওয়া আছে। তো এখানে এক্টিভিটিস খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু এখানের যে দৃশ্য অন্যান্য বিচের তুলনায় অনেক বেশি সুন্দর। কারণ এখানে রয়েছে কালো পাথর। সুপ্রিয় দর্শক, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই আমরা সূর্যাস্তটা পাটোয়া টেকে দেখেই আমরা ফেরার পথে রওনা দিলাম অটোতে করে। রাতের মেরিন ড্রাইভ ভ্রমণ আরো বেশি মনোমুগ্ধকর। ইনানির সেই বিচ দূর থেকে আলোকিত হয়ে আসছে। ফেরার পথে আমরা আবার সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারছি। একপাশে সমুদ্র, একপাশে আ পাহাড়। কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে রাতের বেলা। এজন্য ফিলিংটা অন্যরকম লাগতেছে। দিনের থেকে রাতে বেশি ভালো লাগতেছে। কারণ রাতের আবহাওয়াটা একটু ঠান্ডা।